পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সমস্যাটা, পাকিস্তান ভারত যুদ্ধ অবস্থা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে তাদের কাছে তথ্য আছে, যথেষ্ট পরিমাণে গোয়েন্দা তথ্য আছে যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে বা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গায় ভারত হামলা করার পরিকল্পনা করছে বা হামলা করতে পারে। এর মধ্যে আবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনা করেছেন, ফোন আলাপ করেছেন, এবং সেখান থেকে যে বক্তব্য এসেছে যে আমেরিকা ভারতের সাথে আছে, ভারত যদি সন্ত্রাস বিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করে। এখানে সন্ত্রাস বিরোধী কথাটা এজন্য গুরুত্বপূর্ণ যে আপনারা জানবেন আমেরিকা এই সন্ত্রাস বিরোধী তকমা লাগিয়ে মধ্যপ্রাচ্যকে ছারখার করে দিয়েছে। সন্ত্রাস বিরোধী তকমা লাগিয়ে, যে কি হচ্ছে, কোনো একটা জায়গায় কিছু হলে আমি সন্ত্রাস বিরোধী আক্রমণ চালাচ্ছি বা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছি, সুতরাং তুমি যদি সন্ত্রাসের বিপক্ষে থাকো তাহলে আমার সাথে আসো, যদি আমার সাথে না আসো তাহলে তুমি সন্ত্রাসের পক্ষে, এরকম একটা পরিস্থিতি। সুতরাং ভারত আমেরিকা এখন এই কাশ্মীর হামলাটাকে ব্যবহার করে পাকিস্তানের উপরে এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে যে আমরা পাকিস্তানে আক্রমণ করব না, আমরা হচ্ছে সন্ত্রাস বিরোধী একটা অভিযান পরিচালনা করব, এবং তুমি যদি সন্ত্রাসের বিপক্ষে থাকো তাহলে আমাদের সাথে আসো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে। এখানে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমেরিকার চেয়েও ভারত বেশি সাপোর্ট পাচ্ছে, বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট, মিডিয়া সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, এবং আন্তর্জাতিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার যে সমস্ত লবি ফার্ম আছে সেগুলোর সাপোর্ট পাচ্ছে ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল এই ক্ষেত্রে ভারতকে পুরোপুরি সাপোর্ট দিয়ে ভারতের পক্ষে সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। ইসরায়েল একদিকে যেমন এই ফিলিস্তিন ইস্যুকে ব্যবহার করে পুরো পশ্চিমা বিশ্বকে নিজের মধ্যে অথবা কবজা করা অথবা পশ্চিমা বিশ্বকে ব্ল্যাকমেল করা, যেভাবেই বলেন সেটা করার চেষ্টা করছে। অন্যদিক থেকে এই ভারত পাকিস্তান ইস্যুটাকে ব্যবহার করে নতুন করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে ইসরায়েল এবং ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করবে বা করছে, এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে। ইসরায়েল যেরকম 7ই অক্টোবরের আক্রমণটাকে ব্যবহার করে সেই আক্রমণে তার নিজেকে রক্ষা করার অধিকার আছে বলে সেই অধিকারে সে 50,000 থেকে 1 লাখ মানুষকে সরাসরি হত্যা করেছে চোখের সামনে বিনা বিচারে, ঠিক একইভাবে ভারত এখন সেই একই ধরনের রেটরিক ব্যবহার করার চেষ্টা করছে যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে, সুতরাং সন্ত্রাস বিরোধী আক্রমণ করব এবং আমার নিজেকে আত্মরক্ষা করব, সেটার জন্য আমার যা করা দরকার সেটা জায়েজ। আমেরিকাও নাকি সেরকম কথা বলেছে যে তুমি নিজেকে রক্ষা করার জন্য বা আত্মরক্ষার জন্য তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমি তোমার পক্ষে আছি, তোমার সাথে আছি। দেখা যাক সেখানে কোন দিকে যায়। লেবাননের দক্ষিণ দিকে যেই অঞ্চলটুকুতে মূলত ইসরায়েল যেটার উপরে চোখ দিয়ে রেখেছে, সেই দক্ষিণ লেবাননের লিতানি নদীর থেকে ইসরায়েলের সীমানা পর্যন্ত যে জায়গা, সেই জায়গাতে লেবাননের হিজবুল্লাহর ব্যাপক পরিমাণে উপস্থিতি ছিল, অস্ত্রশস্ত্র ছিল, তাদের বিভিন্ন ধরনের গোপন অনেক অস্ত্রাগার ছিল, তাদের কিছু কিছু সামরিক ঘাঁটি ছিল, সেগুলোকে খালি করা হয়েছে। অস্ত্রগুলো লেবাননের সেনাবাহিনী সেগুলোর দখলে নিয়েছে, এবং লেবাননের সেনাপ্রধান একইভাবে সাবেক সেনাপ্রধান এবং বর্তমান রাষ্ট্রপতি বলেছে যে ওই অঞ্চলের 80% এরিয়া লেবাননের সৈন্যদের নিয়ন্ত্রণে আছে। ভালো কথা, লেবাননের সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা মানে হচ্ছে ইসরায়েল তার কথা মতো যে ঠিক আছে, এটা যদি হিজবুল্লাহর কাছ থেকে লেবাননের সরকার এবং লেবাননের সেনাবাহিনীর দখলে যায় তাহলে আমি আর এই জিনিস নিয়ে ঘাটাঘাটি করব না। কিন্তু ইসরায়েল এখন বলছে যে লেবাননে আমরা আকাশ দিয়ে আক্রমণ চালাচ্ছি, কিন্তু সেটাতে হচ্ছে না। এই কথা কোন সময় বলছে? লেবাননের সাথে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করার পর ইসরায়েল প্রত্যেক দিন সেখানে আক্রমণ করছে, এবং সেই আক্রমণেও নাকি হচ্ছে না। এখন ইসরায়েল বলছে আমি লেবাননে বড় আকারে একটা স্থল আক্রমণ শুরু করব। অর্থাৎ একদিকে সে শান্তি চুক্তি ভঙ্গ করে আকাশপথে আক্রমণ চালাচ্ছে, ড্রোন আক্রমণ চালিয়ে প্রত্যেকদিন সেখানে মানুষ মারছে, তাতেও হচ্ছে না। তারপরে সেই শান্তি চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সরকার সেখানে হিজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, হিজবুল্লাহর হাত থেকে অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনীকে সেখানে বসিয়েছে। এখন ইসরায়েল বলছে যে এখন আমি হচ্ছে সেখানে
স্থল আক্রমণ চালাবো। তার মানে হচ্ছে হিজবুল্লাহকে সরিয়ে দিয়ে লেবাননের সেনাবাহিনী অস্ত্র নিয়ে ইসরায়েলকে বলছে যে ঠিক আছে ভাই, তুমি স্থল আক্রমণ চালাও, আমি তোমার ভয়ে এখান থেকে পালিয়ে যাবো, আমার জনগণ আমাকে কিছু বলতে পারবে না, আর তুমি পরবর্তীতে এটাকে দখল করে নিতে পারো। এরকম একটা অবস্থা আমার কাছে মনে হয় মাঝে মাঝে সেখানে।